আমি এই ভাঙন মাছটা রান্না করব। আপনারা কী মাছ বলেন আমাকে জানাবেন। আলু কেটে নিয়েছি, সজনে ডাঁটা কেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গোটা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, নুন নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি পিস পিস করে, আর টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দুটো, আর এখানে আদা রসুন বাটা আছে 2 টেবিল চামচ। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ধনে জিরেটা বেটে নিয়েছি। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছটা একটু পাল্টে নিচ্ছি। 2 পিঠ সমান করে ভেজে নেব আমি। মাছ ভাজা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিলাম। ওই মাছ ভাজার প্যানে আমি আলু আর সজনে ডাঁটাটা ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে একটু ভালো করে ভেজে নেব সবজিটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু আর সজনে ডাঁটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটা কাটা পেঁয়াজ স্লাইস করে রাখা। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। ওই সবজি ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব ভালো করে। আর দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা, আর স্বাদ অনুযায়ী চিনি, আর পরিমাণ মতো হলুদ, মানে 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যে যেরকম ঝোল খাবে সে সেরকম দিয়ে নেবে। এখন আমি দিয়ে দেব আলু ভাজা আর সজনে ডাঁটা ভাজা। দিয়ে আমি 6 মিনিট মতো এটা সেদ্ধ হবে। ওটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাছ ভাজা।
3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা ভালো করে রান্না করে নিতে হবে, যাতে মাছের গায়ে সমস্ত মশলাটা এর মধ্যে থাকে। এখন আমি নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা কিভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরবর্তী রান্না নিয়ে চলে আসবো। আজ আসি, টাটা।